অলৌকিক ঘটনা। মুজিজা মানে কি? অলৌকিক ঘটনা। যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা লাঠি দিয়েছিল। কি দিয়েছিল বলেন? কথা বলে না। কি দিয়েছিলেন? ওই লাঠি যখন ছেড়ে দিত বিশাল সাপ হয়ে যেত। শুনেন নাই আপনারা? এটা একটা আশ্চর্যজনক জিনিস না? আপনি লাঠি সারাদিন বলেন সাপ হয় না কিভাবে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা লাঠি দিয়েছিলেন, লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত, আবার ধরলে লাঠি হয়ে যেত। এটা ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে একটা মুজিজা দিয়েছিলেন। উনি যদি লোহাকে চাপ দিতেন, লোহা সঙ্গে সঙ্গে গলে যেত, উনি অস্ত্র তৈরি করতে পারতেন। লোহা চাপ দিলে গলে যেত। আমরা তো লোহারে গলানোর জন্য মেশিনের মধ্যে দিয়ে বিভিন্ন কায়দায় অস্ত্র বানাই। আর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এরকম শক্তি দিয়েছিলেন যে উনি লোহারে চাপ দেওয়ার সাথে সাথে লোহা গলে যেত, উনি দাও কাছে বসে সব বানাতে পারতেন। আর একটা মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন, সেটা হলো কণ্ঠস্বর। কণ্ঠস্বর এত সুন্দর কণ্ঠস্বর আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন। উনি যখন নদীর পাশে, সমুদ্রের পাশে বসে জব্বুর সরে তেলাওয়াত করতেন, ওনার তেলাওয়াত শোনার জন্য মাছগুলো কাছে চলে আসতো। এত সুন্দর সুর। উনি যখন জব্বুর সরে তেলাওয়াত করতেন, আকাশের পাখি ওরা বন্ধ করে একেবারে ওনার কাছে ওরা বন্ধ করে ওনার পাশে চলে আসছে। এত সুন্দর সুর। এটা ছিল দাউদ আলাইহিস সালামের মুজিজা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম যখন একজন ব্যক্তি ওনার সামনে দিয়েছে, অন্ধ, চোখে দেখে না। কথা শুনতেছেন? পুরস্কার কিন্তু আছে, মনোযোগ দিয়ে শোনা লাগবে। ঈসা আলাইহিস সালামের সামনে যে অন্ধ যায়, ঈসা আলাইহিস সালাম তার চোখের উপর হাত বুলাই দেয়। হাত বুলাই দেওয়ার সাথে সাথে অন্ধ ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দেখার ক্ষমতা দিয়ে দেয়। কুষ্ঠরোগী সারা শরীরে ঘাও হয়ে গেছে। এই কুষ্ঠরোগী ঈসা আলাইহিস সালাম তাদের শরীরে যখন মালিশ করে দিতেন, সঙ্গে সঙ্গে তার শরীরটা ভালো হয়ে যেত। মাথা টাক পড়ে গেছে, চুল আর গজায় না, তাই তো মাথায় যখন হাত দিয়ে তিনি বুলাই দিতেন, হাত বুলাই দেওয়ার সাথে সাথে টাক মাথা সঙ্গে সঙ্গে চুল গজায় যেত। এটা ছিল ঈসা আলাইহিস সালামের মুজিজা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জামানায় বিভিন্ন নবীদেরকে মুজিজা দিয়েছেন। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরের নবুয়তের জামানায় 30,000-এর বেশি মুজিজা দান করেছেন। কয় হাজার? 30,000-এর বেশি মুজিজা দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা যেটা, সেটা হলো আল কোরআন। সুবহানাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা কি? এবার চিন্তা করেন তো, প্রত্যেকটা জামানায় যখন নবীরা আসছেন, মুজিজা তাদেরকে দেওয়া হয়েছে, সেই মুজিজা নিয়ে গেছেন না রেখে গেছেন? মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঠি দিয়েছিলেন, লাঠি ছাড়লে সাপ হতো, সেই লাঠি এখন ছাড়লে সাপ হয়? দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিয়েছিলেন, লোহাকে চাপ দিলে সঙ্গে সঙ্গে গলে যেত, অস্ত্র বানাতে পারতেন। আপনি চাপ দেন, আপনার হাত গলে যাবে, লোহা গলে। অর্থাৎ নবীরা চলে গেছে, নবীদের মুজিজাও বিদায় হয়ে চলে গেছে। আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 23 বছরের নবুয়তের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন 30,000-এর বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কি? নাম কি? কোরআন নিয়ে গেছেন না রেখে গেছেন? রেখে গেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই কোরআন রেখে গেছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো মুসলমান, কোরআনকে আমরা পাইলাম, কিন্তু চোখ থাকতেও আমরা অন্ধ, কোরআনটাকে পড়ে দেখতে পারলাম না। এই কোরআন শেখার দরকার আছে না নাই? একটা ঘটনা বলে শেষ করে দিতেছি। কিছুক্ষণ পরে ঈশার আজান হবে, আজানের পরেই ইনশাআল্লাহ নামাজ হবে। আল্লাহু আকবার। এই যে বেশি দিন আগের কথা না, ভারতবর্ষের মধ্যে এমন একটা সময় আসলো, মানুষ নামাজ জানে না, রোজা কি তা বোঝে না, জানাজা কেমনে করতে হয় তা জানে না, মানুষ মরে গেলে কেমনে তাকে কাফন পরাইতে হয় জানে না। ওই জামানার মধ্যে একজন মুরব্বী মারা গেছে, বাড়ির লোকজন তারে কাপড় দিয়ে পেঁচাইয়ে
বাড়ির লোকজন তাকে চাদর দিয়ে পেঁচায় রাস্তার মাঝখানে রেখে দিচ্ছে। যদি রাস্তা দিয়ে কোনো জাননেওয়ালা লোক থাকে, আলেম ওলামা যায়, তাহলে লোকটাকে কাফন দাফনের ব্যবস্থা করা যাবে। এই অবস্থায় ওনার রাস্তার পাশে বাইকে বসে গেছে। রাস্তা দিয়ে মানুষ যায়, কি হয়েছে, মানুষ মারা গেছে, ভাই আপনি কি দাফন করতে পারেন? কেন আমি পারি না। এরকম করতে করতে একজন ব্যক্তি, একজন আল্লাহওয়ালা ব্যক্তি, যদিও দুনিয়াবি লাইনে লেখাপড়া করেছেন, কিন্তু মাসলা মাসাইল আলেম ওলামার সাথে থেকে কিভাবে কাফন পরাইতে হয়, কিভাবে গোসল করাইতে হয়, কিভাবে দাফন করতে হয় সব জানে। এই ব্যক্তি যখন এসে দেখছে যে এই অবস্থা, বলতেছে ভাই আমরা তো বিপদে পড়ছি, আমাদের মুরব্বীর একটু কাফন দাফনের ব্যবস্থা করে যান। তো আমার তো অফিসের টাইম হয়ে গেছে, অফিসে একদিন ছুটি নেন। উনি চিন্তা করছে কথা তো ঠিকই, অফিস তো ছুটি না নিলে এখন যে অবস্থা দাঁড়াইছে, তা তো আমাকে ফরজে কেফায়া তো ফরজে আইন হয়ে দাঁড়াইছে। গোসল দেবে কিনা, কাফন করাবে কিনা, এই অবস্থায় লোকের কি অবস্থা হবে? উনি বললেন ঠিক আছে আসো, তুমি পানি গরম দাও, এরকম করো, গোসল করে এলেন, গোসল করার পরে কাফন পরে এলেন, কাফন পরার পরে কবর খোঁচা হলো, বললো তোরা একজন কবরের নামো। ভাই আমাকে ভয় লাগে। কি কয়? ভয় লাগে। তো কে নামবে? তো আপনি নামেন। উনি নিজে হাতে দাফন কাফন সব কিছু কমপ্লিট করে উনি যখন রওনা হয়ে অফিসে চলে গেছেন, অফিসের তো বেলা অনেক হয়ে গেছে। সিকিউরিটি গার্ড বলতেছে, আপনি আজকে ডিউটি কয়টা ছিল, আইসেন কয়টায়? ভাই আমি তো বড় বিপদে পড়ছিলাম। কত আপনার কার্ড তো কার্ড দেন, আপনি যে চাকরি করেন আপনার একটা কার্ড আছে, কার্ডও কিছু পায় না। কার্ড সর্বনাশ, চাকরি তো মনে হারাইছে, কার্ড মনে এসে রাস্তায় ফেলাইছে। সারা পথ কার্ড খুঁজতে খুঁজতে এসে কার্ড আর পায় না। একটা পর্যায়ে ওই কবরস্থানের কাছে গেছে, যায় শহরে, বলছে ভাই আমি যে সময় কবরে নামছিলাম আমার মনে হয় পকেটেতে কার্ড খান পড়িয়ে গেছে। কার্ড পড়ে গেলে আমি কি করবেন? আপনারা একটু খুঁজছি, আমার ওই কার্ডটা বার করে দেন। তো ভাই আপনি কবর দিয়েছেন, আপনি কবরের মধ্যে নামছেন, আপনি খুঁজছেন, আমরা ওর মধ্যে নাই। কন্টেন্ট এই অবস্থাটা কি? এখন উনি তো পড়ছে বিপদে, উনি বিপদে পড়ে ঠিক আছে আস্তে যখন কবরের থেকে মাটি সরাইছে, কবরের মধ্যে থেকে এমন সুঘ্রাণ বেরোচ্ছে, এরকম সুঘ্রাণ জীবনে উনি কোনোদিন শোনে নাই। সুবহানাল্লাহ নাই? কবরের মধ্যে থেকে সুঘ্রাণ বেরোতেছে, সুঘ্রাণ এমন সুঘ্রাণ যেন হয় এই সুঘ্রাণ জান্নাতের থেকে বের হয়ে আসতেছে। ঘটনা নাকি? এই জামানার মানুষ নামাজ জানে না, কেমনে গোসল দিতে তা জানে না, আর এই মুরব্বীর কবরের থেকে সুঘ্রাণ মানে একবার জান্নাতের সুঘ্রাণ হয়েছে। ঘটনা না, লোকজন আশেপাশে সব জমা হয়ে গেছে, বিভিন্ন মাদ্রাসায় খবর হয়ে গেছে, দূর দূরান্ত থেকে আলেম উলামা হাফেজ উলামা সব চলে আসছে। বাড়িতে যেয়ে খবর নেয় মুরব্বী কি আমল করতো, ওনার একটা মেয়ে এসে বলে আমার আব্বা বেশি আমল করে নাই, খালি কাঁদতো। কি দিয়ে কাঁদতো? এটা কিতাবে জানছে, এই কিতাবটা খালি এরকম আঙ্গুল মোড়াইতো আর আমার আব্বা খালি কাঁদতো। কিতাবটা খুলে দেখে আল কোরআন, চোখের পানিতেই ওই মুসা মুসা হয়ে গেছে। উনি পড়তে পারতো না ভালোভাবে, বুকের মধ্যে জড়াই নিত আর কোরআন ধরে কাঁদতো আর বলতো রব্বুল আলামিন আপনি আমাকে দুটা চোখ দিয়েছিলেন, এই চোখ দিয়ে কোরআন পড়া শিখি নাই, কোরআনকে একটু মহব্বত করি, এই মহব্বতের ওসিলায় আমার কবরের আযাব আপনি মাফ করে দিন। দোয়া কবুল হয়েছে? ওই মুরব্বী যদি কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসার কারণে কবরে আযাব থেকে বাইসে জান্নাতের ফয়সালা করাই নিতে পারে, আমি আপনি এই বয়সে এসে কোরআনকে একটু বুকে জড়াই নিয়ে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে, মাদ্রাসার সাথে সম্পর্ক তৈরি করে, মসজিদের সাথে সম্পর্ক তৈরি করে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করতে পারি কি পারি না? করা যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই মসজিদ এবং মাদ্রাসা, এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলবে, রাগ হবে, মারামারি করবে, আমার খেয়াল থাকবে না এই মাদ্রাসাটাকে আমি কিভাবে সুন্দরভাবে এই মাদ্রাসাটা আস্তে আস্তে বাড়ে, মাদ্রাসায় ছাত্র ভর্তি হয়, এখানে শিক্ষকরা মন খুলে পড়ালেখা শেখায়, ইমাম সাহেব কোরআনের তালিম দেয়, মসজিদের মধ্যে কোরআনের তালিম চলবে, মুসল্লিদেরকে মস্ক করাবে, নামাজ পড়ার জন্য যত মাসলা মাসাইল আছে সব কিছু শেখাবে,
আর মূল মসজিদ মাদ্রাসার মধ্যে শিক্ষকরা এরকম পড়াবে। এই এলাকার মধ্যে যত হাফেজ, যত কোরআন হাফেজে কোরআন, যত ছাত্র কোরআন পড়বে, যত সব হবে। আপনি 10 টাকা দিয়েছেন, 20 টাকা দিয়েছেন, 50 টাকা দিয়েছেন, প্রত্যেকটা সব আপনি কবরে যাইও পাইতে থাকবে। এই কাজ কি করে যাবে ইনশাআল্লাহ? কোন কোন ভাই মাদ্রাসার পক্ষে আছে হাত দেখাবেন তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাদ্রাসার পক্ষে থেকে, আল্লাহ তাআলা যেন আমরা এই মাদ্রাসার পক্ষে থেকে আমাদের সন্তানদেরকে কোরআন শরীফ শিক্ষা দিতে পারি, এখানে কোরআন শরীফ শিক্ষার ব্যবস্থা হয়, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। একটা হাদিস পড়ছিলাম, সেই হাদিসটা পড়ে শেষ করে দিতেছি। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী যাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আল্লাহর পয়গম্বর বলেন, যে দেহের মধ্যে কোরআন নাই, যে অন্তরের মধ্যে কোরআন নাই, যে মানুষটা কোরআন কোনদিন পড়ে নাই, যার অন্তরের মধ্যে কোরআন নাই, ওই ঘরটা হলো শয়তানের ঘর। নাউযুবিল্লাহ মিন যালিক। আমি যদি কোরআন শরীফ না শিখি, আমার অন্তরটা কি হবে বলেন তো? শয়তানের ঘর হবে। অনেকে কয় না, ওর কাছে যাস না, ওর মধ্যে শয়তানের বাসা। মানে কি? ওর মধ্যে নামাজ নাই, কোরআন নাই, কিতাব নাই, কিচ্ছু নাই, আখিরাতের কোনো ভয় নাই, ও একবার শয়তান ওর মধ্যে বাসা বেঁধে ফেলছে। এই জন্য আমাদের কোরআন শেখার দরকার আছে না নাই? দাওয়াতে তাবলীগের মেহনতের মধ্যে দেখেন কত সুন্দরভাবে আপনাদেরকে কোরআন শরীফ শিক্ষা দিতেছে। কমপক্ষে 5টা সূরা যদি আপনি না পারেন, আপনি নামাজ পড়বেন কি দিয়ে বাজান? নামাজকে সুন্দর করতে হলে কোরআন শরীফ শুদ্ধ করা লাগবে। নামাজের মধ্যে ফরজ আছে 13টি, ওয়াজিব আছে 14টি। হাতে ধরে ধরে তাবলীগের সাথীরা শেখায়। এই জন্য তাবলীগে যাওয়ার দরকার আছে না নাই? উলামায়ে কেরামের কাছে যাওয়ার দরকার আছে না নাই? আমরা সকলে আলেম ওলামার কাছে যাব, এই মাদ্রাসার সাথে মহব্বত রাখবো। কিয়ামতের মাঠে কিভাবে মানুষের নাজাত দেবে দেখেন। বর্তমানে পুলিশ বিডিআর গ্রামে ঢুকলে দেখে যে কারে কোন আইনি ফেলাইয়ে ধরে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেরকম না। আল্লাহ রাব্বুল আলামিন হলেন রহমানুর রহিম। আল্লাহ হলেন দয়ার সাগর। তিনি কিয়ামতের মাঠে চিন্তা করবেন কারে কিভাবে বাঁচানো যায়। এক ফেরেশতা এক বান্দারে এরকম ঠেলে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। আল্লাহ তাআলা দাঁড়ায়, ফেরেশতা তো দাঁড়ায় গেছে, দেখতে ওর আমল নামার মধ্যে কিছু পাওয়া যায়, খোঁজে মাত্রায় মাত্রায় কিছু পায় না, খালি পাইছে। আল্লাহ এই ব্যক্তি একজন আলেমকে ভালোবাসতো, একদিন হাতটা ধোয়াইতে আলেমরা একটু খানা খাওয়াইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর ওয়ারিসকে সেই সম্মান করছে, এই কারণে ওর জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। তুমি আলেম হও অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমকে ভালোবাসো, অথবা আলেমকে তুমি সহযোগিতা করো, 5 নম্বর জিনিস হইও না। আলেম উলামা মাদ্রাসার যারা শিক্ষক আছে তাদের দেখে কিছু লোকের শরীর চুলকো, অ্যালার্জি আছে না নাই? ও হুজুর দাওয়াত পাইছো নাকি? জোরের গতি একটু বেশি মনে হচ্ছে। হুজুর কিন্তু নামাজে যাওয়ার টাইম হয়ে গেছে, উনি শুনতে নামাজ পড়ে না, উনি বলছে হুজুর দাওয়াত পাইছে, যাইয়ে তো রয়েছে খালি খাবে। ওনার হুজুরের দেখলে শরীর নদী আলাদা। এসব কাজ করা যাবে নাকি বলেন? খবরদার খবরদার। আলেম ওলামাদেরকে সম্মান করবেন, ইজ্জত দিবেন, ভালোবাসবেন। একটু মহব্বতের কারণে আল্লাহ তাআলা কালকে আমাদের মধ্যে ওসিলা খুঁজবে কিভাবে কারে বাঁচানো যায়। একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি, একটা ঘটনা শুনবেন আপনারা। আজানের সময় হয়ে গেছে না? আল্লাহু আকবার। একজন মহিলা বেশ্যা, আপনারা শুনেছেন ঘটনাটা হয়তো, আমি তার উদ্দেশ্যে বলতেছি। সে জিনা ব্যবসায়ের কাজ করতো, দেহ ব্যবসা করতো। রাস্তা দিয়ে একদিন হাইটে যায়, দেখে একটা কুকুর জিহ্বাটা বেড়ে গেছে, পানি পান করতে করবে, পানি নাই। পানি না পাওয়ার কারণে জিহ্বাটা বের হয়ে গেছে। এখন ওই মহিলা চিন্তা করলো, হায় রে, এই কুকুরটাকে কিভাবে বাঁচানো যায়। একটা কূপের মধ্যে নিজের মোজা, তারপরে ওন্না দিয়ে একটু পেঁচায় পানি উঠায় কুকুরকে খাওয়াইছে। খাওয়ানোর পরে কুকুরটা আল্লাহর রহমতে পাইছে গেছে। কিছুদিন পরে মহিলা মারা গেছে। ওই জামানার মধ্যে একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখে বলে, তোমার কি অবস্থা? বলে, হুজুর আমি দুনিয়াতে ছিলাম একটা কুকুর, আর একটা কুকুরকে পানি পান করার কারণে, একটু আল্লাহর সৃষ্টি মাখলুকের সেবা করার কারণে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিয়েছে। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে।
একটা কুকুরকে একটা মহিলা, বেশ্যা মহিলা একটু পানি পান করার কারণে যদি আল্লাহ স্পেশাল ক্ষমতা দিয়ে বাঁচাই দিতে পারে, আমি আপনি আমার এলাকার মধ্যে অনেক ছাত্র ভাই আছে, তাদেরকে যদি একটু মহব্বত করে খানা খাওয়াই, তাদেরকে যদি একটু লুঙ্গি কিনে দেই, এতিমের মাথায় একটু হাত বুলাই দেই, এতিমদেরকে একটু সহযোগিতা করে একটু সাহস দেই, বাবা তোমার ভয় নাই, তুমি এখানে থাকো, লেখাপড়া করো, আমরা খাবার দেবো, আমরা তোমাদেরকে পড়বার ব্যবস্থা করবো, সব দিক দিয়ে সাহায্য সহযোগিতা করবো, এভাবে যদি গ্রামবাসী সহযোগিতা করি, এই কুকুরকে পানি খাওয়া মহিলা যদি জান্নাতে যাইতে পারে, আমি আপনি সাহায্য সহযোগিতা করে জান্নাতে যাইতে পারি কি পারি না? পারা যাবে? করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাদ্রাসার খাদেম হিসেবে কবুল করেন, বলেন আমিন। যার যতটুকু সমর্থ 10 টাকা 5 টাকা 20 টাকা দেন, কত টাকা তো আরে আজকাল মানুষ বিড়িতে ফুয়ে 3000 4000 টাকার বিড়ি খায় মাসে। মসজিদে দেন 50 টাকা 100 টাকা, তাই 6 মাস বাকি, 1 বছর বাকি। ধর্মের অবস্থাটা কি কোন পর্যায়ে দেখছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করবেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাহফিলের সাথে, এই মাদ্রাসার সাথে মহব্বত করার তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ আযান হবে এখন, ইনশাআল্লাহ আযানের পরে ইনশাআল্লাহ 8টায় জামাত হবে, নামাজের পরে ইনশাআল্লাহ উলামায়ে কেরাম মূল্যবান তাকরার পেশ করবেন, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। একটা প্রশ্ন করে ইনশাআল্লাহ শেষ করে দেব, প্রশ্নটা বাকি রয়েছে। আচ্ছা, আমি আলোচনা করেছি, দেখি প্রথম হাত উঠানো কোন ব্যক্তি, দেখি একটু হাত দেখান। আমি একটা প্রশ্ন করবো, সাহস আছে কার মনে? দেখে হাত দেখান। মাশাআল্লাহ, মুরব্বী আপনি একটু বলবেন। আমি একজন মুফাসসিরের নাম বলেছি, যিনি স্বপ্নে দেখেছিলেন যে যখন কবরের পাশ দিয়ে কবর আযাব হচ্ছিল, বলতে পারবেন কি নাম? ইমাম ফখরুদ্দিন রাজি। মাশাআল্লাহ, আমাদের যুবক উত্তর দিতে পেরেছে। আল্লাহ তাআলা দিনের খাদেম হিসেবে কবুল করে নিন। দেখে আরেকটা প্রশ্ন করে দেয়, কেউ যদি সাহস থাকে হাত উঁচু করবেন। আমি আলোচনার মধ্যে বলেছিলাম, শয়তান এরকম তার কার্যবিবরণ শোনার জন্য বিভিন্ন তার যে সভাসদ আছে তাদের ডাকে, সে কিসের উপরে বসে তাদের সভা পরিচালনা করে? মনে আছে নাকি কেন? মনে আছে? আর কারো মনে আছে? কোন জায়গায় বসে? কারো মনে নাই? আচ্ছা, আর একটু সহজ করে দিতেছি। শয়তান যে পুরস্কারটা পাইলো, কোন শয়তান পুরস্কারটা পাইলো বলতে পারবেন কেউ? মাশাআল্লাহ, মুরব্বী মনোযোগ দিয়ে বয়ান শুনছেন। ল্যাংড়া শয়তান পুরস্কারটা পাইছে। আল্লাহ তাআলা মুরব্বীকে দিনের জন্য কবুল করে নিন। আল্লাহ তাআলা মুরব্বীকে দিনের খাদেম হিসেবে কবুল করে নিন। আচ্ছা, আলোচনার মধ্যে আমরা অনেক আলোচনা করেছি, তার মধ্যে আরেকটা আলোচনা ছিল এরকম যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা অনেক মুজিজা দিয়েছিলেন। দেখি এই বছর উত্তর দিয়ে আসবে কোন ব্যক্তি? একটু হাতে হাতে। হ্যাঁ, সবচেয়ে দামি মুজিজা কি? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিন। মুরব্বীর সামনে চলে আসেন। মুরব্বী সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন। মুরব্বীকে আল্লাহ তাআলা মাফ করে দিন। মুরব্বীকে আল্লাহ তাআলা এই মসজিদের খাদেম, মাদ্রাসার খাদেম হিসেবে কবুল করে নিন। ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা প্রশ্ন দাউদ আলাইহিস সালাম থেকে। কে উত্তর দিয়েছে? কে প্রস্তুত? দাউদ আলাইহিস সালামের থেকে একটা প্রশ্ন হবে। কে প্রশ্ন দেখতে হবে? আর হ্যাঁ, আপনি দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছিলেন, বলতে হবে কি মর্যাদা দিয়েছিলেন উনি যখন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আসেন আসেন। মুরব্বী উত্তর দিতে পেরেছেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছিলেন, মুরব্বীকে আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করে নিন। মুরব্বীকে আল্লাহ তাআলা দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নিন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাদ্রাসার খাদেম হিসেবে কবুল করে নিন, দ্বীনের পথে কবুল করে নিন। সকলের ভয় মুরব্বীর কবরের আযাব আল্লাহ মাফ করে দিন।